أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات. وقال النبي صلى الله عليه وسلم: اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد। উচ্চ আওয়াজে নবীর প্রতি ভালোবাসা নিয়ে বজ্র কণ্ঠে উচ্চ আওয়াজে আরেকবার সকলে মিলে একটু আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गली अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने फकीरों को मदीने की गली अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी दूर थे तो जिंदगी में रंगती वे कैफती दूर थे तो जिंदगी में रंगती वे कैफती दूर थे तो जिंदगी में रंगती वे कैफती उनके कूचे मैं गए तो उनके कूचे मैं गए तो जिंदगी अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी আলহামদুলিল্লাহ আজ এই জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা মাদ্রাসার তালিবুল ইলম সকল গ্রামের সম্মানিত আব্বাজান ও ভাইরা প্রশস্ত গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল মাদ্রাসার সকল ওস্তাদগণ তার সঙ্গে এই জলসা কমিটি সাহেবান বিন্দু মাগরিবের পর থেকে আপনারা আলোচনা শুনেছেন ছাত্রদের মুখ থেকে কিরাত কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছেন আজ এটা একটা মাদ্রাসার প্রাঙ্গণে আপনারা বসে আছেন এটা হাফিজি মাদ্রাসা ও হাফিজি এবং কওমি দুটো আছে
তো আপনারা আজ যে মাঠটায় যে জমিনে বসে আছেন, এটা কিন্তু আজ শুধু মাদ্রাসার একটা প্রাঙ্গণ না। হাদিসের বর্ণনা অনুযায়ী আপনারা যেখানে বসে আছেন এটা বর্তমানে জান্নাতের একটা বাগান। এটা অনেক জীবন থেকে ধরে শুনে আসছেন। তবে জান্নাতের বাগান হওয়ার জন্য একটা শর্ত আছে ভাই। শুধু জলসা দিলাম আর আমি হুজুর বললাম যে এই মাহফিল আজ জান্নাতের বাগান না। জান্নাতের বাগান হওয়ার জন্য শর্ত দুটো। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। কোরআন সুন্নাহ সম্বলিত আলোচনার কেন্দ্রকে, আলোচনার মাহফিলকে জান্নাতের বাগান বলা যায়। কথা বোঝাতে পেরেছি আমি? তো আপনারা যেখানে বসে আছেন, যেহেতু আমি বসেছি এবং আমার টার্গেট, আমার ইচ্ছা, আমার ইরাদা, তবে আমার তৌফিকে ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ যদি চায়, আমার ইচ্ছা আমি কোরআন এবং সুন্নাহ থেকে, নবীর হাদিস থেকেই কথা বলবো যত সময় এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আমি আল্লাহর উপরে ভরসা করে এ কথা বলতে পারি যে এটা কোরআন জান্নাতের বাগান, কারণ আমি কোরআন বলার নিয়তে এখানে বসেছি। তো আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানে বসে থাকার জন্য কয়েকটা সিস্টেম, পদ্ধতি অবলম্বন করা দরকার। সেই পদ্ধতিটা কি আমি একটু পরে বলছি। না না থাক, আমি আস্তে কথা বলছি। তো আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহর একটু প্রশংসা জ্ঞাপন করি। যেই মহান, গরিয়ান, মরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এখানে বসবার, কথা শুনবার তৌফিক দান করেছেন, সে আল্লাহকে উচ্চ আওয়াজে, প্রাণ খুলে, অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশাহ হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি জানাচ্ছি দরুদ, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার আব্বাজান ও ভাইরা, মাদ্রাসার ছেলে তোমরা যারা আছো, আমার কথাগুলো যদি সময় পাও, আজ তোমাদের হাতে নিয়ে সময় আছে, আমার কথাগুলো একটু শোনো মন দিয়ে। তো ওই কোরআনের মাহফিলে বসার শর্ত বলেছিলাম। শর্ত হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন তোমরা কোরআনের মাহফিলে বসবা, তোমরা, তোমাদের কাজ হবে দুটো। এক নাম্বার ফাস্তামিউ লাহু, দুই নাম্বার ওয়া আনসিতু। এক নাম্বার চুপচাপ মনোযোগ দিয়ে ওখানে বসবা, অ্যাটেনশন দিয়ে। দুই নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করবা। এক নাম্বার মনোযোগ দিয়ে, অ্যাটেনশন দিয়ে আমার কথা, বক্তার বক্তব্য শোনা। দুই নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করা। এই দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন। এই শর্ত দুটো যদি তোমরা মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আসমান থেকে যেমন রহমত বৃষ্টি বর্ষণ হয়, এমন বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই শর্ত দুটো মানা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন মূল কথায়। যেহেতু এটা মাদ্রাসা, আমাকে আমার যে ভাই আমার সঙ্গে কথা বলতেন ফোনে, এই মাদ্রাসার স্টাফ যিনি আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, উনি আমাকে বলেছেন আসার সময় যে হুজুর এটা আমাদের মাদ্রাসা, সেই ব্যাপারে আপনি কথা বলবেন। আজ কথা বলার ইচ্ছা ছিল অন্য, লেকিন মাদ্রাসা বলে আমি আজ মাদ্রাসার ছেলেদের ফজিলত বয়ান করব। এদেরকে আপনারা টাকা দেন, এদের পয়সা দেন, এদের অর্থ দেন, এদের সম্পদ দেন, কেন দেন আপনারা? আপনাদের কি লাভ এবং আপনারা কেন দেবেন? এই কেনর উত্তর বার করব হাদিস এবং কোরআন থেকে ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা বলি।
কোরআনুল কারীম হলো আসমান থেকে নাজিল হওয়া একটা কিতাব, তাই তো? এই কোরআনের নাম বিভিন্ন আছে, যেমন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কোরআনের একটা নাম আছে ফুরকান, কোরআনের আরেকটা নাম আছে শিফা, একটা নাম আছে হুদা। বিভিন্ন নাম আল্লাহ নিজে কোরআনের দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এক নাম্বার কোরআন ফুরকান হাদিস এসেছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটা কিতাব যা সত্য এবং মিথ্যা দুটোকে পার্থক্য সূচিত করে। কোরআনের কাছে যেমন বাতিল আসতে পারে না, ঠিক সেভাবেই কোরআন হককে প্রতিটা মুহূর্ত প্রজ্বলিত করে, প্রতিষ্ঠিত করে, আর বাতিলকে কোরআন ধ্বংস করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, দুই জায়গায় এসেছে। এক জায়গায় এসেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এক জায়গায় এসেছে মুশরিকুন। দুটো আয়াত এসেছে। আল্লাহ বলেন এই কোরআনের বাতিটাকে, ইসলামের বাতিটাকে, দ্বীনের বাতিটাকে আবাহমান কাল থেকে বেঈমান, নাস্তিক, কাফের, মুরতাদেরা নিভিয়ে দিতে চেয়েছিল, লেকিন আমি আল্লাহ নিভিয়ে দেওয়ার সক্ষমতা তাদের দেয়নি। আমি আল্লাহ প্রজ্বলিত করেছি, প্রতিষ্ঠিত করেছি পৃথিবীর বুকে, এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলামকেই আমি প্রতিষ্ঠিত রাখবো। সুবহানাল্লাহ। তাহলে যতই মানুষ চেষ্টা করুক, কোরআনের বাতি নেভানোর সক্ষম পৃথিবীর কারো নেই। শুধু তাই না, আপনারা একটা জিনিস ভালো করে জানবেন, পৃথিবীর কত নাস্তিক, কত ইহুদি, কত বেঈমান, কত খ্রিস্টান কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছে, তাই না ভাই? অনেক রেকর্ড আছে না, ইউটিউবে তো তোমরা দেখেছো, যুবক ভাই কোরআন হাতে নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তো পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কোরআন সব যদি পুড়িয়ে দেয়, আমি ধরেই নিলাম পৃথিবীতে কাগজের লিপিবদ্ধ যা কিতাব আছে সব পুড়িয়ে দিচ্ছে, আমার ধারণা অনুযায়ী, কারণ আমিও তো কোরআনের হাফেজ, আমার ধারণা বা আমার গবেষণা অনুযায়ী একটা মিনিট সময় লাগবে না, পৃথিবীতে আবার কোরআন তৈরি হয়ে যাবে। কেন হবে? কেন হবে? হাফেজে কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আমি আল্লাহ এই জিকির, আগে বলেছি কোরআনের এক নাম জিকির, এই জিকিরকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে। এখন যিনি সবথেকে ক্ষমতার ঊর্ধ্বের, সবথেকে ক্ষমতাবান, উনি যদি কন্ট্রোল করার ক্ষমতা নেন, কারো শক্তি আছে বলে মনে হয়? নেই। তাফসীর আব্বাসের ভিতরে একটা রওয়ায়াত এসেছে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছিলেন, এটা তো সবাই জানেন, কথা বলতেন। তো মুসা সাল্লাম তুর পাহাড়ে আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন, তোমার কওমের জন্য তিনটা নিয়ামত দিতে চাই। তো তিন নিয়ামতের কোন নিয়ামত মুসা নবীর উম্মত নিতে স্বীকার করেনি। তাফসীরে এসেছে, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আমি আল্লাহ এই তিন নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করবে। তিনটে নিয়ামত কি ছিল? এক নাম্বার, আল্লাহ বলেছিলেন আমি গোটা পৃথিবীটা নামাজের স্থান বানাতে চাই। দুই নাম্বার, তোমরা যখন ঘরে যাবা রহমত বরকত নিয়ে যাবা। তিন নাম্বার, ইয়াজআলুকুম তাকরাউনাত তাওরাত আন যাহরি কুলুবিকুম, তোমরা তাওরাত আসমানি কিতাবটা মুখস্থ করতে পারবা। এই তিন নিয়ামতের একটা নিয়ামত বনি ইসরাইল কওমের মানুষ নেয়নি। আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ এই নিয়ামত একটা কওমের জন্য বরাদ্দ করলাম। মুসা নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহ এই নিয়ামত যেই জাতির দিয়েছেন ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ বললেন, নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই হবে। মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ তাহলে ওই নবীর উম্মত বানান। আল্লাহ বলেন, লান তুদরিকাহুম, লামে তাকিদ, লান তুদরিকাহুম, কখনো ওই উম্মত তুমি পাবে না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। নবী মুসা বলেন, আল্লাহ তাহলে এবার বলেন ওই উম্মত কারা যারা এই তিন নিয়ামত পাবে? আল্লাহ বলেন, হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার নবী মুহাম্মাদের উম্মত।
তো তিন নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিলেন, মানে নবীর উম্মাতকে দিলেন। এক নাম্বার, আমরা দুনিয়ায় যেখানে নামাজ পড়ি আমাদের নামাজ কবুল হয়, তাই তো? দুই নাম্বার, আমরা যখন বাড়িতে এসে কোনো খুশির সংবাদ শুনি আমাদের মনে প্রশান্তি দেন কে? আল্লাহ। তিন নাম্বার, আল্লাহ বলছিলেন তাওরাতের হাফেজ হবা, তোমরা পড়তে পারবা, ওরা নেয় নাই, আল্লাহ কোরআনের হাফেজের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? যত চেষ্টা করুক মানুষ, মাদ্রাসা ভেঙে দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে, ক্ষমতা আছে তাদের, দিতে পারে। তবে হ্যাঁ, আমি বলছি না দেবে, দিতে আসলে আমাদের উপর দিয়ে দেওয়া লাগবে, তাই তো? আমাদের মেরে দিয়ে তারপরে মাদ্রাসা ভাঙা লাগবে, কারণ মুসলমান বেঁচে থাকতে কখনো মাদ্রাসা অ্যাটাক করতে দেবে না। এটাই তো মুসলমানের ঈমান। হ্যাঁ, গোনা করি ঠিক আছে, তবে এতটুকু ঈমান আছে, আমাদের কেন্দ্রকে ভেঙে দেবে, আমাদের ঈমানকে ভেঙে দেবে, আর ওই মুসলমান বেঁচে থাকবে, এটা হারগিজ পারসেন্ট সম্ভব না। এটা হতেই পারে না। যে নামাজ না পড়ুক, একটা যুবক ছেলে, সে জীবনে নামাজ পড়ে না, ওর কাছে গিয়ে বলেন যে আমি মাদ্রাসা ভেঙে দেবো, তোমার কি করার আছে দেখবেন, ওই ছেলেটাও বলবে না তুমি মাদ্রাসা ভাঙতে দাও, জীবন দিয়ে হলেও আমি রক্ষা করবো। সে জীবনে নামাজ পড়েন, তার ভিতরে এতটুকু বিশ্বাস আছে, না আমি একজন মুসলিম, এই মাদ্রাসাটা বাঁচানো আমার দায়িত্ব, যার ন্যূনতম ঈমান আছে। তো এই কেন্দ্র যতই ভেঙে দেন, কোরআনের হাফেজ পৃথিবী থেকে শেষ করা যাবে না, কারণ এই দায়িত্বটা নিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটা পৃথিবীর কোনো গ্রন্থ নয়। বর্তমান বাংলাদেশে একজন নাস্তিক আছে, যার নাম আসাদ নূর নাকি একটা নাম, আসাদ নূর না? গতদিন আমি একটা ফেসবুকে দেখছিলাম, ও বলছে কোরআন মানুষের রচয়িতা, তার প্রমাণও পেশ করছে। সে কত বড় গাঁজাখোর আমার মাথায় আসে না। যেখানে বড় বড় বিজ্ঞান, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দার্শনিকরা কোরআনের ভুল ধরতে এসে নিজেরাই পরিবর্তন হয়েছে, আর ও এটা বলে যে কোরআন মানুষের বানানো কিতাব। তো মানুষের বানানো কিতাব নয়, এই ব্যাপারে তথ্য আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। কয়েকটা দলিল দেই, এরপরে মাদ্রাসার আপনারা যে দান করেন, আপনারা পয়সা দেন, কেন দেবেন আর কেন দেন ওদের, এই হাদিসগুলো আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো এক নাম্বার, কোরআনুল কারীম পৃথিবীর কোনো গ্রন্থ নয়, এটা এসেছে আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে। কোরআনে আছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। এটা পৃথিবীতে আসার আগে সংরক্ষিত ছিল কোথায়? একটু আপনারা বলেন। লাউহে মাহফুজে। ওখান থেকে পৃথিবীতে এনেছেন একজন ফেরেশতা, ওনার নাম কি? জিবরাইল। কোরআনে ওনার নাম এসেছে রূহুল আমিন, নাযালা বি রূহিল আমিন। আমি রূহুল আমিন তথা জিবরাইলের মারফতে পৃথিবীতে কোরআনকে পাঠিয়েছি। এখন কোরআন পাঠিয়েছে আল্লাহ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে তিনি প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আল্লাহ আপনার উপরে নাযিল করেছেন। নবীজি বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা, এই কোরআন পৃথিবীর জাগতিক সম্পদ, যত অর্থ আল্লাহ তোমাকে দান করেছেন, ওই সম্পদের থেকে যার ভিতরে কোরআনুল কারীম আছে, ওই ব্যক্তিটা ওর থেকে বেশি সম্পদের মালিক হয়ে যায়। নবী বলেন, আমি সবথেকে সম্পদওয়ালা মানুষ, কারণ আল্লাহ কোরআন আমার কাছে নাযিল করেছেন। কোরআন আল্লাহর হাবিবের কাছে আসছে। কোরআন আল্লাহ পাঠানোর কয়েকটা উদ্দেশ্য রয়েছে। এক নাম্বার উদ্দেশ্য, আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি
ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোরআন নাযিল করার উদ্দেশ্য আমার এটা, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখানোটা আমার আল্লাহর উদ্দেশ্য, এবং কোরআন পাঠানোটা আমার উদ্দেশ্য। আল্লাহ অন্ধকার বোঝাতে চান তাগুত। তাগুত মানে ইসলাম ছাড়া যা আছে সব তাগুতের অন্তর্ভুক্ত। বুঝাইতে পারছি তো? ইসলাম ছাড়া যা আছে সবগুলা অন্ধকার, ইসলামটাই হলো আলো। আল্লাহ বলেন এই সবগুলো থেকে বার করে ইসলামে আনার জন্যই আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উদ্দেশ্য কোরআন আমাদেরকে আলোর রাস্তা দেখাবেন। দুই নাম্বার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু ওয়া আনজালনা ইলাইকা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল এর মাঝখানে এমন কিছু নাই যেটার ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করি নাই। আল্লাহ বোঝাতে চাই মানুষ, তোমার রাষ্ট্র জীবন, তোমার পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সবগুলো জীবন এবং রীতিমালা স্বরূপ আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। এই কোরআনের বিধান মতে যদি তুমি জীবনকে পরিচালনা করতে পারো, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করো, তোমার জান্নাত কদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বোঝাতে পারছি তো আমি? না আপনাদের বুঝতেছেন তো আপনারা? না ইনশাআল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা আমরা করতে পারি, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। এটা আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলছেন। আমার বন্ধুগণ, এটা হলো কোরআন নাজিল হওয়ার একটা উদ্দেশ্য। এখন আপনাদের এই মাদ্রাসায় ছেলেগুলা কোরআনের হাফেজ হয়, ছেলেগুলার মাথায় পাগড়ি দেওয়া হয়, তারা কোরআনের চর্চা করে, তারা কোরআন শেখে। তাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কি বক্তব্য? আপনারা মাদ্রাসায় টাকা দেন, অর্থ দেন, শ্রম দেন, আপনার মাদ্রাসায় সময় দেন, কেন দেন এবং আপনাদের উপকারটা কি? আল্লাহর হাবিব সোনার জামানে 1400 বছর আগে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, যারা কোরআনুল কারীম সিনায় ধারণ করলো, যারা কোরআনুল কারীম পড়লো এবং তাদেরকে যারা সহযোগিতা করলো, ওরা আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন পড়ে, যারা কোরআনের সহযোগিতা করে, যারা কোরআন সিনায় ধারণ করে, ওরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। একটা হাদিস আমি প্রথম পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবথেকে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন পড়ে অপরকে কোরআন শেখায়। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে মেহমানদারি করাতে চাও, মাদ্রাসার তালিবুল ইলমদের মেহমানদারি করায়ও, আমি নবী আমাকেই মেহমানদারি করানো হবে। আর কি চান বলেন? কত মর্যাদা এদের। মাদ্রাসার ভাইরা, হাদিসগুলো শোনো, তোমাদের কাজে আসবে। মাদ্রাসা থেকে বাড়ি যাবার চিন্তা করবে না। আমিও কিন্তু তোমাদের মতো একটা সময় ছাত্র জীবনে এমন করে বসে শুনতাম আর ভাবতাম হুজুরদের কথাগুলো শুনে যে একদিন আমিও কি এমন হতে পারবো, আমিও কি এমন হাদিস বলতে পারবো সক্ষম। আমি ভাবতাম ছোটবেলায়। হাদিসগুলো শোনো যাতে তোমার পড়ার ইচ্ছাটা মনে আরো জাগে, শিক্ষার ইচ্ছাটা মনে আরো জাগে, এই চিন্তা করে হাদিসগুলো শোনো। কোরআনওয়ালার কত মর্যাদা, কোরআনওয়ালার কত দাম আল্লাহর কাছে, এক এক করে বলি, আপনারা মাথায় সাজান। হাদিস নাম্বার 1, আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন, কেন পয়সা দেবেন, কেন সহযোগিতা করবেন? হাদিস নাম্বার 1,
আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো এবং কোরআন পড়লো, নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাক তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো, আমি আল্লাহর রাস্তায় দান করলো প্রকাশ্যে গোপনে। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা শোনো, লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, দয়া, করুণা আমি আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন পড়েন, 2 নাম্বার নামাজ পড়েন, 3 নাম্বার এই মাদ্রাসায় দান করেন, আল্লাহ আপনাদের প্রতি রহমত দেবেন, করুণা দেবেন, দয়া নাজিল করবেন। কেন মাদ্রাসায় দান করবেন? এই জন্যই, কারণ আল্লাহ দয়া নাজিল করবেন। তো আল্লাহর দয়া পাবেন বলেই মাদ্রাসায় দান করবেন, এদেরকে দান করবেন। এদের হাদিস নাম্বার, এটা কোরআনের আয়াত বলেছে, হাদিস নাম্বার 1। এবার হাদিসটা শুনুন।